আমার নাম সৈয়দ তৌফিকুল ইসলাম। আমি তৃতীয় শ্রেণীতে পড়ি। আমি একটি গল্প বলবো। আমার গল্পের নাম আমরা স্বার্থবাদী মানুষ। 5 বছরের একটি ছেলেকে তার মা আপেল গাছের নিচে বসিয়ে রেখে বাড়ির সব কাজ করে সন্ধ্যায় টাকা নিয়ে আসতো। ছেলেটি গাছের চারপাশে খেলতো। একদিন গাছটি বলল, খোকা, তুমি আমার গায়ের উপর উঠে খেলো। ছেলেটি গাছের ডালে ঝুলতে ঝুলতে খেলতে লাগলো। গাছটি আনন্দে আত্মহারা হয়ে কাঁদতে লাগলো। ছেলেটির স্কুল জীবন শুরু হলো। তার অনেক বন্ধু হলো। সে আর গাছের নিচে আসে না। হঠাৎ একদিন গাছের নিচে আসলো। গাছটি বলল, বন্ধু, তুমি কেমন আছো? ছেলেটি বলল, স্কুল শুরু হচ্ছে তো, সময় পায় না। গাছ বলল, জানো, আমার সব বন্ধুর খেলা আছে, কিন্তু আমার নেই। মার কাছে চেয়েছিলাম, মা বলেছে আমার কাছে টাকা নেই। গাছটি বলল, আমার কাছ থেকে আপেলগুলো বিক্রি করে নিজের ইচ্ছা মতো খেলনা কিনো। ছেলেটি আপেলগুলো বাজারে বিক্রি করে নিজের মন মতো খেলনা কিনলো। ছেলেটি আর পাত্তা নেই। কয়েক বছর পর ছেলেটি গাছের নিচে আসলো। গাছটি বলল, বন্ধু, কেমন আছো? তুমি তো যুবক হয়ে গিয়েছো। যুবকটি বলল, ভালো নেই বন্ধু, গ্যাস নেই। গাছটি বলল, আমার কাছ থেকে টাকা নিয়ে রান্নার কাজ করে ফেলো। যুবকটি সপ্তাহে একবার করে গাছের ডালপালা নিয়ে যেত। আস্তে আস্তে গাছের ডালপালাও শেষ হলো। যুবকটি আর গাছের নিচে আসে না। যুবকটি বিয়ে করলো। যুবকটি একদিন গাছের নিচে দিয়ে যাচ্ছিল। গাছটি বলল, বন্ধু, তুমি কেমন আছো? ভদ্রলোক বলল, স্ত্রীর খুব শখ, নৌ ভ্রমণ, কিন্তু নৌকা যে কোথায় পায়? গাছটি বলল, আমাকে দিয়ে নৌকা তৈরি করলো। ভদ্রলোক গাছটিকে কেটে নৌকা তৈরি করলো। ভদ্রলোক বৃদ্ধ হয়ে গেল। বৃদ্ধ একদিন গাছের গুড়িটার পাশে কি যেন ভাবছিল। গাছের গুড়িটা আস্তে আস্তে বলল, খোকা, আমার গাছের ডালপালা নেই কেউ তুমি উঠে খেলবে, আপেলও নেই যে তোমাকে খেতে দিব। কর্কশ ভাষায় বৃদ্ধ বলল, বাজে কথা বলো না। আমার কি দাঁত আছে যে আমি আপেল খাবো, নাকি সেই বয়স আছে যে আমি উঠে খেলবো? বৃদ্ধ শুধু রাত দিনে চলে যাওয়ার সময় বলল, চোদ্দশো পাগল। গল্প থেকে আমরা কি শিখলাম বন্ধুরা? গল্প থেকে আমরা শিখলাম যে গাছটি হলো আমাদের বাবার মতো। তার জীবন বিসর্জন করে আমাদেরকে বাঁচিয়ে রাখে। যখন বাবার কিচ্ছুই দেওয়ার ক্ষমতা থাকে না, তখন বাবার প্রতিটা কথাই আমাদের কাছে বিষের মতো লাগে, আর আমরা কর্কশ ভাষায় উত্তর দিই। আসলে